অবস্থায় তুমি তো চোর, তুমি চোর। লোকের কাছে আপেল খেয়েছো, তাকে না বলে খেয়েছো, এর জন্য তোমাকে খেসারত দিতে হবে। আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যাব, আল্লাহর কাছে ধরা পড়ে যাব, লজ্জিত হয়ে যাব। একটা কুড়িয়ে পাবা আপেল খাবার জন্য আল্লাহর ওলিকে কতটা বিপদের সম্মুখীন হতে হচ্ছে, কতটা পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। খুব মন দিয়ে শুনবে, তাহলে বুঝতে পারবেন আল্লাহর ওলি কাকে বলে, সাচ্চা পীর কারা, আর যারা লোকের কাছে আম পেয়ারা চুরি করে স্বাদ নিতে যাবে। শোনে, একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য কি বিপদ আল্লাহর ওলি হচ্ছে। ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন। ওই দেখা যায় সব বলে যায়, একে আপেল ভেসে যায়। আল্লাহর বলি আপু সুজে মুসা, সেই আপেল খেলা। ওই দেখা যায় সব বলে যায়, একে আপেল ভেসে যায়। আল্লাহর বলি আপু সুজে মুসা, সেই আপেল খেলা। ওই দেখা যায় সব বলে যায়, একে আপেল ভেসে যায়। আল্লাহর বলি আপু সুজে মুসা, সেই আপেল খেলা। পানা আছে পনা জরিয়া ফল খেয়েছি গাঙারে বাগানে, পনা জরিয়া ফল খেয়েছি গাঙারে বাগানে। আল্লাহর বলি আপু সুজে মুসা, যায় গাঙারে শশানে। আল্লাহর বলি আপু সুজে মুসা, যায় গাঙারে শশানে। ওই দেখা যায় সব বলে যায়, একে আপেল ভেসে যায়। আল্লাহর বলি আপু সুজে মুসা, সেই আপেল খেলা। এই দিকে যাচ্ছিল, আপেলটা খাবার পর উল্টো রাস্তা ধরেছে। কোথায় যাচ্ছে আল্লাহর ওলি, দেখতে যাচ্ছে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে। 4-5 মাইল দূর পর্যন্ত চলে গেল। এই বাজারে কি হয়, সারা দিন ছোটতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছে তারা ছুটে রয় নদীর ওপারে। সারা দিন ছোটতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছে তারা ছুটে রয় নদীর ওপারে। সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাগারে, সেই জায়গাতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে। বলে বিনা হুকুমে বলে বিনা হুকুমে ফল খেয়েছে আপনার বাগানে। বলে বিনা হুকুমে ফল খেয়েছে আপনার বাগানে। আজ 2 দিন হলো আছি গেটায় আপনার ইন্তজারে। আজ 2 দিন হলো আছি গেটায় আপনার ইন্তজারে। আজ দাও ক্ষমা করে আমায় ও মালিক ভাই, ক্ষমা না পেলে কি জবাব দেব আল্লাহর দরবারে। দেখা যায় সব বলে যায়, একে আপেল ভেসে যায়। আল্লাহর বলি আপু সুজে মুসা, সেই আপেল খেলা। 4-5 মাইল দূরে চলে গেল, গিয়ে আল্লাহর ওলি দেখে নদীর উপরে একটা আপেলের ডাল ঝুলছে। আল্লাহর ওলি বুঝে গেল এই ডাল থেকে আপেলটা পড়েছে, এটাই ভেসে গেছে। এখন এই দিকে তাকিয়ে দেখে বিশাল বড় আপেল বাগান। আল্লাহর ওলি ঢুকে গেল বাগানের মধ্যে। বাগানের মধ্যে গিয়ে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলিকে সালাম দিল, আসসালামু আলাইকুম। তখন ওই মালিক উত্তর দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কে বাবা? বলে আমি এক যুবক, এই নদীর রাস্তা ধরে যাচ্ছিলাম, মনে হচ্ছে আপনার এই ডাল থেকে একটা আপেল নিচে পড়ে ভেসে চলে গেছে। আপেলটাকে খাওয়ার পর মনে হলো আপনার গাছের আপেল আপনাকে না বলে খাওয়া আমার অন্যায় হয়েছে, তাই 4 মাইল হেঁটে এলাম ক্ষমা চাইতে, আপনি আমাকে ক্ষমা করে দিন। যে এই কথা বলে তো তখন আপেল বাগানে যে মালিক, তার চোখ কপালে উঠে গেছে। বলে আল্লাহ, মানুষ না ফেরেশতা? হ্যাঁ, এ মানুষ হতে পারে না। এ যদি সাধারণ মানুষ হতো তাহলে একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য এই 4 মাইল দূর পর্যন্ত হেঁটে এসে ক্ষমা চাইতো না। নিশ্চয়ই আল্লাহর কোনো মাহবুব হবে, আল্লাহর কোনো ওলি হবে, ওকে একটু ঝাঁকাতে হবে, ঝাঁকিয়ে দেখতে হবে ওর মধ্যে আর কি আছে। তখন আপেল বাগানের মালিক পরীক্ষা করার জন্য কি করছে, খুব মন দিয়ে শুনবে, কবি লিখছে, দেখে। ওই বাগানের মালিক ভাবে তখন নয় সাদা
সাধারণ ছেলে তিনি এক আল্লাহর ওলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে ওই বাগান মালিকে ভাবে তখন নয় সাধারণ ছেলে তিনি এক আল্লাহর ওলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে ভয় করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মরে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। আপেল বাগানের মালিক বলছে খোকা তোমারে ক্ষমা করে দেবো, খুব ভালো তোমাকে ক্ষমা করে দেবো, তবে আমার আপেল বাগানে তোমাকে গোলামি করতে হবে, তোমাকে গোলামি করতে হবে, যদি গোলামি করতে পারো তাহলে ক্ষমা করবো। আল্লাহর ওলি তখন বলছে বাপ রে বাবা একটা আপেল খেয়েছি বলে গোলামি করতে হবে, আমি তো পেরে খাইনি কুড়িয়ে খেয়েছি। বলে হ্যাঁ বাবা যদি ক্ষমা পেতে চাও গোলামি করতে হবে। আল্লাহর ওলির ব্রেনটা ঢুকে গেল, সঙ্গে সঙ্গে একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আল্লাহর ওলি বলছে ভাই কতদিন গোলামি করতে হবে? বলে 3 বছর। মাথায় হাত পড়ে গেল, হে আল্লাহ একটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য এই মানুষটা আমাকে 3 বছর গোলামি করাবে আল্লাহ। মাথায় হাত পড়ে গেল, কিন্তু উপায় নেই। আল্লাহর ওলির মাথায় ঢুকে গেল এ মালিক যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। তো মালিকের কথায় রাজি হয়ে গেল, ঠিক আছে মালিক ভাই একটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য যদি 3 বছর গোলামি করতে হয় আমি আবু সালে রাজি আছি, চলো আজ থেকে তোমার গোলাম হয়ে গেলাম, 3 বছর পর ক্ষমা করে দিও, বাড়ি চলে যাবো। এইবার দেখে কি হয়, ওই বাগানের মালিক ভাবে তখন নয় সাধারণ ছেলে তিনি এক আল্লাহর ওলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে ভয় করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মরে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়, তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়, আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়। ওই কাঁচা সব বলে যায় আপেল ভুষে যায়, আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে না। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, গোলামি শেষ। আল্লাহর ওলি আমার গেল মালিক ভাই ক্ষমা করো বাড়ি যাবো। তখন মালিক বলছে খোকা অত সহজে তোমার ক্ষমা করবো না বাবা। বলে কেন মালিক? তুমি বলেছো 3 বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করে দেবে, বিনা স্বার্থে কোনো কথা না বলে 3-3টে বছর গোলামি করেছি ভাই, এবার আমাকে ক্ষমা করে দাও আমি বাড়ি যাব। তখন মালিক বলছে খোকা যদি ক্ষমা পেতে হয় তাহলে আমার আরো একটা শর্ত মানতে হবে, নইলে ক্ষমা করবো না। আল্লাহ মনে মনে করছে যাক এ পাষাণ হৃদয় মালিক, এর যদি একটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য 3 বছর গোলামি করতে পারি, ও আর একটা শর্ত মানতে আবার কি অসুবিধা। তা বলো মালিক ভাই তোমার কি শর্ত আছে? আমার মালিক কি শর্ত দিচ্ছে মন দিয়ে শুনবে। 3 বছর পরে আমার গেল মালিকের দ্বারে, ভক্তটাও গো ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে। 3 বছর পরে আমার গেল মালিকের দ্বারে, ভক্তটাও গো ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমার বাবা করতে হবে বিয়ে। মালিক বলছে আমার একটা মেয়ে আছে তোমার বিয়ে করতে হবে। ভাইরা ভালো করে শুনবে ভাই, একটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য বিয়ে পর্যন্ত চলে গেছে, কিন্তু খবরদার লোকের কাছে নাম চুরি করো না, যেন ধরা পড়লি একদম মালিকের মেয়ের সঙ্গে বেঁধে দেবে, ধরে বেঁধে গন্ডগোল খুব এরকম মনে করছে ভাইরা। বলে আমার একটা মেয়ে আছে তোমার বিয়ে করতে হবে, যদি বিয়ে করতে পারো তাহলে ক্ষমা করবো, নইলে কেটে পড়ো, ক্ষমা করতে পারবো না। আল্লাহর ওলি চিন্তায় পড়ে হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ কেমন মানুষ আল্লাহ, একটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য 3 বছর আমাকে গোলামি করালো আল্লাহ, আবার 3 বছর গোলামি করার পর বলছে লোকের মেয়ের বিয়ে করতে হবে, নইলে ক্ষমা করবেন। আল্লাহ তুমি বলো আমি এখন কি করবো? পীর কাকে বলে, আল্লাহর ওলি কাকে বলে? যাদের দুনিয়ার কোনো ধ্যান ধারণা ছিল না, অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর আল্লাহ নবী মনে মনে করছে দেখে বিয়ে তোমার একদিন করতেই হবে, আজ না হয় কাল। একটা কাজ করি, এ লোকের মেয়েরই বিয়ে করি, তাহলে ক্ষমা পাবো, বউ পাবো, দুটি হবে, গন্ডগোলার কোথায়। তো আল্লাহর ওলি চোখ কান্না বন্ধ করে বললো মালিক ভাই যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো আমি অবসরে রাজি আছি। তখন মালিক একটা কথা বলেছে খোকা বিয়েটা তো রাজি হয়েছে বাবা, তোমার মেয়েটার একটু দেখবে না কেমন দেখতে?
বলে কোনো দেখা দেখি হবে না, ডাইরেক্ট বিয়ে হবে। ক্ষমা পাওয়াটা মূল লক্ষ্য, বিয়ে করাটা মূল লক্ষ্য না। তোমার মেয়ে যেমন হোক আমি রাজি। তাহলে খোকা মেয়ের বর্ণনা যদি তোমায় শোনায় কেড়ে দৌড়বে না তো? বলে কেন? মানে আমার মেয়েকে কেমন দেখতে শোনো, মেয়েকে কেমন দেখতে কবি লিখছে দেখেন। 3 বছর পরে আমার গেল মালিকের দ্বারে, দাও ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কথা সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কথা ছোটটাকে বিয়ে করো তুমি দেবো ক্ষমা তোমায়, ছোটটাকে বিয়ে করো তুমি দেবো ক্ষমা তোমায়। কাঁচা শস্য বয়ে যায় আপেল ভেসে যায়, আল্লাহর বলি আমরা মুসলিম মুসা সেই আপেল খেয়ে না। বলছে আমার মেয়ে কালো পিচের মতো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে খোঁড়া, আমার মেয়ে বোবা, আমার মেয়ে নুলো, এতটা গুণ আছে আমার মেয়ের মধ্যে, এই মেয়ের বিয়ে করতে হবে। বিশ্বাসকে বলছে আমার এই মেয়েটার বিয়ে করো। কেউ বিয়ে করতেছেন আমার মেয়ের, আর এই মেয়েটা যদি বিয়ে করে তাহলে ক্ষমা করবো, নিলে করবো না। আপনারা বলেন যে মেয়ে কালো পিচের মতো, অন্ধ, কানা, খোঁড়া, বোবা, নুলো, এই মেয়েটা সংসারের কোন কাজে আসবে? সংসারের কোনো কাজে আসতে পারে না। যখন বললো আমার এই মেয়েটার বিয়ে করলে ক্ষমা করবো, নইলে করবো না, আল্লাহর অলি অঝর নয়নি কাঁদতে লাগলো, আল্লাহ মেয়ে কি করবো, কোন কাজে আসবে মেয়েটা আমার? তারপরে কোনো উপায় নেই, মালিক যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। হুকুমুল্লাহ হুকুমুল ইবাদ, এই কথা স্মরণ করে চোখ কান্না বন্ধ করে আল্লাহর অলি রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক ভাই, যদি তোমার ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালে তোমার ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি, চলো বিয়ের ব্যবস্থা করো। এইবারে বিয়ে হবে, করে দিচ্ছি দেখেন। 3 বছর পরে আমার গেল মালিকের দ্বারে, দাও ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কথা সে মেয়ে কানা খোড়া বাবা নুলো কথা ছোটটাকে বিয়ে করো তুমি দেবো ক্ষমা তোমায়, ছোটটাকে বিয়ে করো তুমি দেবো ক্ষমা তোমায়। কাঁচা শস্য বয়ে যায় আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে না। এইদিকে মেয়ে বসে আছে, এদিকে আল্লাহর ওলি, দুজনের বিয়ে হচ্ছে। মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে, আল্লাহর ওলি মাথা হ্যাট করে বসে আছে। দুজন কেউ কারোর দিকে তাকায়নি। মেয়ে হ্যাট করে, আল্লাহর ওলি হ্যাট করে। মেয়ের তরফে কবুল, আল্লাহর ওলির তরফে কবুল। বিয়ে সুসম্পন্ন হয়ে গেল, দুই হাতে এক হয়ে গেল, বিয়ে হয়ে গেল। তখনও পর্যন্ত আল্লাহর ওলি একটা বার মাথা তুলে দেখলো না অ্যাকচুয়ালি আমার সঙ্গে যে মেয়েটার বিয়ে হয়েছে মেয়েটাকে কেমন দেখতে, একবার দেখলো না। বিয়ে হয়ে গেল, এ তরফে কবুল, এ তরফে কবুল, দুই হাতে এক হয়ে গেল। এবার প্রথম রাত, বাসর রাত, সুন্নতি রাত। স্ত্রী আছেন ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছেন বাইরে। আল্লাহর ওলি স্ত্রীর কাছে যাবেন, স্ত্রীর কাছে যাবেন, ঘরের মধ্যে যাবেন, দরজা নক করলো, দরজা খুলে গেল। আল্লাহর ওলি মাথাটাকে হ্যাট করে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে বিবি উজাড় মনে ভালোবাসার সঙ্গে উত্তর দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেই বিবি উত্তর দিয়েছে আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল। কি অবস্থা? বাপ বলেছে আমার মেয়ে বোবা, বাপ বলেছে আমার মেয়ে বোবা, তাহলে আল্লাহর ওলি যখন সালাম দিল সালামের উত্তরটা কে দেয়? আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, গা ঠক ঠক করে কাঁপতে শুরু হয়ে গেল, গা দিয়ে ঘাম বার হতে শুরু হয়ে গেল। গুটি গুটি পা স্ত্রীর কাছে গিয়ে বলে, আমার অর্ধাঙ্গিনী, আমার কলিজার টুকরা নয়নের তারা স্ত্রী, আমি আপনাকে বিয়ে করেছি বটে, তবে আমি আবু সালে এখন পর্যন্ত আপনার চেহারা দেখিনি। আপনি যদি অনুমতি দেন, আপনি যদি আমাকে হুকুম দেন, একটা বারের জন্য আপনার চেহারা আমি দেখতে চাই। স্ত্রী বলছে, আপনি আমার প্রাণ প্রিয় স্বামী, আমি আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছি, আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে, আপনি আমাকে দেখতে পারেন। স্ত্রী ঘুমটা দেওয়া ছিল এবং ঘুমটাটা সরিয়েছে।
ঘোমটা সরিয়ে স্ত্রী মুখ তুলেছে। আল্লাহর ওলি বিবিকে দেখবেন বলে প্রথমবার আস্তে আস্তে মুখটা তুলছে। যেই আল্লাহর ওলি মুখটা তুলে স্ত্রীর চোখে চোখ রাখলো, স্ত্রীর চেহারা মোবারকখানা যেই দেখলো, দেখার সাথে সাথে আল্লাহর ওলি ভয়ে তিড়িং করে আপনার ঘর থেকে দৌড়েছে। একদম দরওয়াজা খুলে এত জোরে দৌড়েছে, দরওয়াজার সামনে দাঁড়িয়েছিল শ্বশুর মশাই, মানে আপেল বাগানের মালিক। মানে খোকা দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও দাঁড়াও, দৌড়াতে হবে না, আমি জানতাম এরকম কিছু একটা হবে, তাই আমি তোমার জন্য অপেক্ষা করছি। দৌড়াচ্ছ কেন, কি হয়েছে? বলে আব্বা আবার একটা ভুল করে ফেলেছি। আবার কি ভুল করলে? বলছে মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। কেন? বলেন আপনি বললেন আপনার মেয়ে বাবা। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম, এই মেয়ে তো কথা বলে। আপনি বললেন আপনার মেয়ে কালো পিছের মতো, অন্ধ কানা খোঁড়া বোবা নুলো। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম, এই মেয়েটাকে ওরির থেকে সুন্দর দেখতে। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? তখন আপেল বাগানের মালিক তখন হাসতে হাসতে বলছিল, বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে, আজ পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকিয়ে দেখেনি। আমার মেয়েকে নুলো বলেছে এই কারণে, ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি। মেয়েকে খোঁড়া বলেছে এই কারণে, ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি। এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেবো পাপ চিন্তিত ছিলাম। এমন অবস্থায় তোমার মধ্যে এক অলির দেখা পেলাম, তাই আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম। ওটাই তোমার স্ত্রী, ওটাই তোমার স্ত্রী। এটাই হলো আল্লাহর অলি, যাদের দুনিয়ার কোনো ধ্যান ধারণা থাকে না, আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু করতে পারে। শেষ কথা বলেছে, আল্লাহ ভয়ে ভিতর হয়ে রাজি হয়ে যায়, কানা খোঁড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। ওই পাশের ঘরে বউকে দেখে সে ঘরে ছেড়ে পালায়। এত অপরূপ সুন্দরী নারী আমার বউ নয়, পয়সা মদিনা মেরে ও মা জননী এমন রমণী। তবে তোমার করবে হবে এমন আব্দুল কাদের জিলানী, তবে তোমার করবে হবে এমন আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় সস বয়ে যায়, এক আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু মুসলে মুসা সেই আপেল খেয়ে নেয়। আল্লাহর বলে আবু মুসলে মুসা সেই আপেল খেয়ে নেয়। আল্লাহর বলে আবু মুসলে মুসা সেই আপেল হ্যালো, যাক মাশাআল্লাহ, ইমরান ভাইয়ের এই কালাম শুনে এক ভাই 50টি টাকা উপহার দিয়েছে।